টাকা নিচ্ছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুই, পোস্ট করেছে বিজেপি। সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরেছি। দুই তৃণমূল নেতার থেকে বিধায়কের টাকা নেওয়ার এই ভিডিওটাই ভাইরাল হয়েছে। একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল, পাশে বসে পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়। টাকা দিচ্ছেন গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুইকে। বিজেপি যেটা পোস্ট করেছে যে কিসের টাকা, কেন লেনদেন, ছবি দিয়ে এই পোস্টটা করেছে বিজেপি নেতা রমন শর্মা। সেই ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। দুই তৃণমূল নেতা থেকে বিধায়কের টাকা নেওয়ার এই ভিডিওই ভাইরাল হয়েছে এবং এই ভিডিওই পোস্ট করেছে বিজেপি। একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থসারথী মণ্ডল, দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশে বসে রয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়। টাকা কাকে দিচ্ছেন? গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুইকে। কিসের টাকা, কেন লেনদেন, ছবি দিয়ে পোস্ট বিজেপি নেতা রমন শর্মার। লোকসভা ভোটের আগে পুরনো ভিডিও দাবি করেছেন তৃণমূল বিধায়ক। লোকসভা ভোটের সময় অনেক মিছিল মিটিং এর টাকা দিতে হয়, বাসের টাকা, চেয়ার টেবিল ভাড়ার টাকা দেওয়ার ভিডিও দাবি নেপাল ঘুরুইয়ের। দলেরই কেউ বিজেপিকে দিয়ে চক্রান্ত করেছে দাবি করেছেন অনুপ চট্টোপাধ্যায়। পুরনো ভিডিও দলের নেতৃত্বকে জানিয়েছে, প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির। বিজেপি নেতা তিনি এই পোস্টটা করেছেন এবং কি বলেছেন তিনি শোনাবো। একদম জল জল করে পরিষ্কার দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গলসি বিধানসভার বিধায়ক আর সাথে আছে গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ এবং তার সাথে সহসভাপতি গলসি 1 নম্বর পঞ্চায়েত সমিতি। আর সেখানে কিছু আর্থিক লেনদেন চলছে, দিবালোকে চলছে। মাননীয়ার অনুপ্রেরণায় এগিয়ে বাংলা, মানুষের উন্নয়ন হচ্ছে। ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না। এটা গলসি বিধানসভার ঘটনা। গলসি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। মাননীয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে, তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। বিজেপির দেওয়া সেই ভিডিও যেটা পোস্ট করেছে বিজেপি, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যে একটি ঘরে টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল, পাশে বসে পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়। গুনে গুনে সেই টাকা কাকে দিচ্ছেন? তৃণমূল বিধায়ক নেপাল ঘুরুইকে। একেবারে সেই ছবি আপনারা দেখছেন এবং এটাই বিজেপির তরফে পোস্ট করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কে কি বলছেন এবার শুনুন। টাকার ভাগাভাগি কিছু নেই। এটা হচ্ছে 2024 সালে যে লোকসভা নির্বাচন গেল আমাদের, তো সেই নির্বাচনে বহু আমাদের যে বড় বড় প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামের বাস আনতে হয়েছে, কোনো প্যান্ডেলের টাকা, মাইকের টাকা, আরো যে বিভিন্ন লোকজন আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি, তার যে যানবাহনের টাকা সেটা গিয়ে কোন খাতে পাবে সেইটা নিয়ে আমরা হিসাবে বসেছিলাম। ঠিক আছে, টাকা ভাগাভাগি আপনারা যেটা বলছেন বা যেটা সোশ্যাল মিডিয়ায় যেটা বিজেপি যেটা বারবার অভিযোগ করছে, ওদের কাছে তো আর নতুন কোনো ইস্যু নেই। আজকে সোশ্যাল মিডিয়া আমাদের তৃণমূলকে বদনাম করার জন্যই তোরা এগুলো খুঁজছে, মানে এগুলো বাজারে প্রকাশ করতে চাইছে। আমার মনে হয় 1 থেকে 1.5 লাখ টাকার হিসাব নিকাশের ব্যাপার আছে, যেখানে আমরা বেশিরভাগ পেমেন্ট আমাদের চেকের মাধ্যমে হয়, কিন্তু ছোট ছোট যে পেমেন্ট সেগুলো আমরা সেই আলোচনা করে সেগুলোকে আমরা পেমেন্ট করি, সেই জন্যই কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, বিজেপি তো করবি, বিজেপির তো এই অভিযোগ করা ছাড়া আর কি বিজেপির নতুন কি আছে? লোকসভা ভোটের আগে সেই এসবিএসটিসি থেকে আমাদের যেটা সভা ছিল না বুধবুধে, এসবিএসটিসি থেকে বাস বুক করার জন্য টাকা দিচ্ছিলাম পার্থ মন্ডলকে। পোস্ট করে দিয়েছি। ঠিক আছে, পুরোনো পোস্ট, অনেক পুরোনো। ওইটা যে লিক করেছিল আমাদেরই গোষ্ঠী দ্বন্দ্বে, ওটা আমার কাছেও আছে, বুঝলেন তো। ঠিক আছে, এখন এমএলএ যাতে ভোটে দাঁড়াতে না পারে তার জন্য গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই পোস্টটা বিজেপিকে দিয়ে করানো হয়েছে। দলেরই কেউ যুক্ত আছে, পিছনে জাকির হোসেন আছে, আমি আপনাকে নাম করে বলে দিচ্ছি, বিজেপিকে দিয়ে করাচ্ছে। এমএলএ যাতে টিকিট না পায় তার জন্যই। খবরটা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে খবর। আমাদের গলসিতে একটা বড় সভা হয়েছিল, সেই সভায় যে যা আমরা খরচ করেছিলাম সেই খরচের টাকা বুঝিয়ে দেওয়া হচ্ছিল এবং যেই বিজেপির নেতা ওটা ভাইরাল করেছে যে ওখানে ক্যামেরায়, সিসি ক্যামেরার ডেটটা দেখা হোক এবং এরকম করে তৃণমূলকে বা নেতৃত্বকে কালিমালিপ্ত করে গলসি দখল করা যাবে না। ওটা বিজেপি দিবা স্বপ্ন দেখছে
মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেই উন্নয়নের কাছে বিজেপি হেরে গেছে অলরেডি। তাই গলসি বিধানসভা যদি আবার জয়লাভ করার একটা চেষ্টা অপপ্রচারের মাধ্যমে দিবাস্বপ্ন দেখছে, দিবাস্বপ্নই থেকে যাবে। গলসি বিধানসভা জয় আর বিজেপির কোনোদিন হবে না।